তো যখন বের হই আমার মায়ের খুব চিন্তা হয়, কেন কি ছোটোর থেকে অনেক স্ট্রাগল করে মানুষ হয়েছি। যখন ছোটোবেলায় স্কুলে যেতাম না দিদি, 2 টাকা জুটতো না টিফিন খাওয়ার জন্য, বাড়ির গাছের ফলগুলো বিক্রি করতাম বাজারে, তারপরে বাড়ি এসে খরচ দিয়ে তারপরে খাবার খেতে। বাবা বাইরে থাকতো, ওখান থেকে যা টাকা পাঠাতো দোকানেই, বাকিগুলো দিয়ে খরচ শেষ হয়ে যেত। কিন্তু আমার মা আমাকে কোনোদিন কষ্ট দিয়ে মানুষ করেনি, যতটা সম্ভব চেষ্টা করছে আমাদেরকে পড়াশোনা শেখানোর। পড়াশোনা তো করেছো দুজনে? 20 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, ফিলোসফিতে অনার্স ছিল আমার। ও বাহ, এখন তো ব্যবসা করছো, আস্তে আস্তে উন্নতিও হচ্ছে নিশ্চয়ই? ব্যবসা করছি, উন্নতি হচ্ছে। তার মাঝে একটা ইনসিডেন্ট ঘটে গেছে আমার সাথে। 2022 সালের জুন মাসের 19 তারিখে আমার বিয়ে হয়। ও, এটা অ্যাকচুয়ালি বাড়ির থেকে বিয়েটা যেরকম দিয়েছিল সেরকম আমারও ইচ্ছা ছিল বিয়ে করার, কিন্তু আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমার বরটা ভালো ছিল না। ও কিন্তু কোনো নেশা করতো না বা কোনো কিছু ছিল না, কিন্তু ওর মেন্টালিটির প্রবলেম ছিল একটু। আমি তার জন্য ডাক্তার দেখাতে চেয়েছিলাম, কিন্তু ডাক্তারের কথা উঠালেই ও আমাকে মারধর করতো। ইন্ডাকশন ওভেনের তার কেটে রেখে দিয়েছে যাতে আমি শর্ট খেয়ে ওখানে মরে যাই। তারপর যখন আমার শ্বশুর আমাকে স্টোভ কিনে এনে দিয়েছে, গায়ে কেরোসিন ঢেলে দিয়েছিল এবং রান্না করতে করতে আমার এই হাতটাকে নিয়ে গিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ছ্যাঁকা দিয়েছিল। তো সে যে তোমার গায়ে কেরোসিন ঢেলে দিল, তারপরে তুমি ও আমার গায়ে যখন কেরোসিন ঢেলে দিয়েছে, আমি ওকে গিয়ে জাপটে ধরেছি যে এবার তুমি সলাইটা মারতে পারো, মরবো তো আমি দুজনেই মরবো, আমি একা কেন মরবো। তারপরে কোনো রকমে আমার শ্বশুর বাড়ির লোক ওরা এসে ছাড়ানোর পরে আমার শাশুড়ি স্ট্রোক করে ফেলে। আমার শাশুড়িকে নিয়ে আমার দেওর চলে যায় পাশের বাড়িতে। বাবাকে ফোন করার পরে বাবার একটা কথার অপেক্ষাতে আমি 3 মাস ধরে ছিলাম যে তুই বাড়ি ফিরে আয়। এই কথাটা আমার বাবার বাড়ি থেকে একদিনের জন্যও বলেনি। সেদিন যখন আমার বাবা একবার বলছে তুই বাড়ি ফিরে আয়, আমি সেই মুহূর্তে তক্ষুনি বাড়ি যাবো কি করে, আমাকে দরজাতে লক করে রেখে দিয়েছে। আমি পেছনের দরজা তালা ভেঙে শুধু 1000টা টাকা আমি নিয়ে আসছি, আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। আর বাবা মা কষ্ট করে যেটুক গয়না দিয়েছে ওটুক, নাহলে ওটুকু বেঁচে দিত। তারপরে তুমি যে বাবার কাছে চলে এলে, তারপরে থানায় কমপ্লেন করেছিলে? না, থানায় যাওয়া হয়নি। কেন, আমি তো ওইভাবে আসিনি যে আমি সংসার করব না। আমি এটা ভেবে এসেছি যে ঠিক আছে ও সুস্থ হোক, আমি ফিরে আসবো। কিন্তু আমি যখন পালিয়ে আসি, ও বড় একটা দা নিয়ে রাস্তায় আমাকে মারতে আসছে। অথচ আমি একটা বোকামি করেছি, পাশেই থানা ছিল, আমি যেতে পারিনি। ওখানে পিডব্লিউ অফিসের স্যার ম্যাডামরা আমাকে বাঁচিয়ে অটো ধরিয়ে দিয়েছে। আমি সেখান থেকে আলিপুরদুয়ারে এসেছি। আমার বিয়ে হয়েছে আলিপুরদুয়ার কামাখ্যাগুড়ি, আসামের সাইডে। এইভাবেই তো মানুষ প্রশ্রয় পায় যে আমার কিছু হবে না, আমাকে কেউ কিছু করবে না। 2024 সালে আমরা গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে, বাড়ির লোকজন মিলে। ওখানে একটা সোশ্যাল মিটিং হওয়ার পরে ওরা রাজি হয়েছিল ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু ডিভোর্সটা দিচ্ছে না। তো এটাকে নিয়ে প্রসিড করো, এটাই বলবো। দেখুন লাখ টাকার লক্ষ্যে লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।